প্যান্টের চিরা ফাড়া আয়রন কিভাবে করবেন এই দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় দর্জির ভাষায় ফ্লাইটাকে আয়রন করে নেওয়া হলো। এটা হচ্ছে বুকের পট্টি, বুকের যে অংশটা দেখেন, ফ্লাইটাকে কত যত্ন করে এটাকে আয়রনটা করতে হয়, ফিনিশিং দিতে হয়, এটা অবশ্যই জানার দরকার আছে। আপনারা কাটিং এর ভিডিওগুলো দেখেছেন, আপনাদেরকে এখন থেকে সেলাইয়ের কিছু কিছু ভিডিও অংশ দেব। এটা এখন হাঁটু মারতে হচ্ছে, দেখেন কিভাবে হাঁটু মারতে হয়। এভাবে আপনারা হাঁটুর উপর আয়রনগুলো নিয়ে কিন্তু এভাবে করবেন, তাহলে কাজের কোয়ালিটি ভালো হবে, ফিনিশিং ভালো হবে। এই যে এটাকে চিরা করে দিতে হয় এভাবে, দুই সাইড টান করে রেখে কিন্তু আমাদের এভাবে চিরাটা করতে হয়। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। অবশ্যই এই দাদার বিষয়ে অবশ্যই আপনারা কমেন্টে কিছু লিখবেন। এনার কষ্ট করে যে উনি কাজটা করতেছে অবশ্যই এই কাজটার একটু মূল্যায়ন করবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটার পাশেই থাকবেন। এখানে কাপড়টা দিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো, এখানে কিন্তু এই আয়রনটা দেওয়ার পরে কিন্তু এখানে একটা গ্লেজ পরে, কাপড়টা থাকলে কিন্তু এই জিনিসটা হবে না। আর এটাতে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয় এই জায়গায়, যে মানে আয়রনগুলো করার জন্য। তাই এখানে কিন্তু এটাকে স্টিম আয়রন বলে, স্টিম আয়রন। স্টিম আয়রনে আপনাদের স্টিমের মাধ্যমে কিন্তু এখানে পানিটা মানে গরম পানি এখান থেকে বের হয়। এই যে এখানে কিন্তু ফিনিশিং দেওয়ার জন্য কিন্তু এভাবে আয়রনগুলো করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। সুন্দর করে কিন্তু টেনে টেনে আয়রনগুলো করে একটা চাপ দিয়ে দিচ্ছে একটা কাঠ দিয়ে। তা কাজটা করা কিন্তু এত সহজ না, একটু কষ্টই করতে হয়। দেখতে পাচ্ছেন এভাবে বসার একটা স্টাইল, দেখতে পাচ্ছেন কিভাবে বসছে, এভাবে বসে কিন্তু কাজটা করতে হয়।